1977 সাল সরকার হাতে নেয় খাল খনন কর্মসূচির। দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষির উৎপাদন বাড়াতে যুগান্তকারী এই উদ্যোগ নিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। কর্মসূচির লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে কৃষিকাজের সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং যোগাযোগ ও পানি ব্যবস্থা গড়ে তুলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটি দেশের মডেল তৈরি করা। রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। এই কর্মসূচির মাধ্যমে 1977 থেকে 1981 সালের মধ্যে মোট 279টি প্রকল্পের মাধ্যমে প্রায় 1,500 খাল খনন করা হয়, যার দৈর্ঘ্য ছিল প্রায় 3,634 মাইল। এর মাধ্যমে প্রায় 16 লাখ একর জমির অতিরিক্ত সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল, যা খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে বড় ভূমিকা রেখেছিল। ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। 45 বছর পর নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আবারও সেই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচির আওতায় 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। প্রথম পর্যায়ে 54টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে 180 দিনে সম্পন্ন করা হবে 1200 কিলোমিটার। কর্মসূচিটি অতীতের খাল খনন কর্মসূচির আদলে পুনরুজ্জীবিত করা হচ্ছে, যা জনমুখী আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী। এটা ক্লাইমেটিক একটা ইস্যু আছে, যে আমাদের আবহাওয়াজনিত যে ক্লাইমেট চেঞ্জের যে ইস্যু আছে, এগুলো অনেকগুলো এসডিজির আমাদের যে শর্ত আছে এগুলো মিট করে। তো সুতরাং এটার অর্থনৈতিক সাইড আছে, এটার সামাজিক সাইড আছে, এটার আমাদের দারিদ্র্য বিমোচনের বিষয় আছে এবং গ্রিন বাংলাদেশের যে কমিটমেন্ট সেটা তার মধ্যে পড়ে। অর্থমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের এই উদ্যোগ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন আন্দোলনেরই আধুনিক সংস্করণ, যেখানে সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রম ও সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে এই উদ্যোগ। এই প্রক্রিয়াতে আমাদের এটা তো ইলেকশন কমিটমেন্ট ছিল, ম্যানিফেস্টোতে আছে। খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে সেচ চলাচল, মৎস্য চাষ, তারপরে খালের দুপাশে প্ল্যান্টেশন, এটা শুধুমাত্র কাজের বিনিময় না, এটা সার্বিকভাবে একটা প্রজেক্ট। এটার অনেকগুলো দিক আছে। এটার আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু বিষয় কভার করবে। খাল খনন কর্মসূচিটি মূলত পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে বাস্তবায়িত হবে। এছাড়া সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সাব্বির রোজ, এখন, ঢাকা।